ডোমকলের যে আসামি, যে পুলিশ হেফাজতে থাকাকালীন আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সে এখনো ফেরার। এই ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, পুলিশ সূত্রে কি খবর? সুকন্যা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া আসামি সোহেল রানা সে এখনো পুলিশের কাছে ধরা পড়েনি এবং পুলিশের পক্ষ থেকে জানা হচ্ছে সে যেহেতু কোনো মোবাইল ফোন ইউজ করছে না, ফলে তার যে টাওয়ার লোকেশন সেটা পুলিশের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এবং এই ঘটনায় পুলিশ আরো একজনকে গতকাল রাত থেকে গ্রেপ্তার করেছেন, তার নাম হচ্ছে রফিকুল শেখ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তিনি ওই সোহেল রানার প্রতিবেশী এবং ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যে মেম্বার রয়েছেন এবং প্রাক্তন তৃণমূল ওই রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীনা বিবির স্বামী রফিকুল শেখকে গ্রেপ্তার করেছেন। ইতিমধ্যেই এই মীনা বিবি সহ আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল ঘটনার পরের দিনকেই। এবং আজকে এই রফিকুল শেখকে গ্রেপ্তারের পর এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হলো এবং রফিকুলকে হেফাজতে নিতে চায়। এবং ইতিমধ্যেই মীনা বিবি সহ আরো 2 জন, অর্থাৎ 3 জন পুলিশ হেফাজতে রয়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা সোহেল রানার খোঁজে বিভিন্ন জায়গায় টিম পাঠিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সোহেল রানাকে তারা ধরতে সক্ষম হননি। বুধবার রাতেই সোহেল রানাকে যখন ওই গ্রামে নিয়ে যাওয়া হয় যে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য, তখনই পুলিশের উপর আক্রমণ করা হয় এবং সোহেল রানাকে ছিনিয়ে নেওয়া হয় এবং তারপর থেকে রাত থেকেই সোহেল রানা কিন্তু পলাতক রয়েছেন। ধন্যবাদ রাজীব। গোয়ালপুকুরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দী কিন্তু এখনো ফেরার ডোমকলের আসামি। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরো এক ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রফিকুল শেখ। পুলিশের ওপর হামলার ঘটনায় আগেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন প্রধান, এখনো পলাতক আসামি সোহেল রানা। ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাশ হয়েছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা নথিপত্র জাল করত এবং এই জাল পরিচয়পত্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা তারা এ রাজ্যের ভিড়ে মিশে গিয়েছিল। ঠিক যেমনটা নুরুল ইসলাম, যে এপারে এসে হয়ে গিয়েছিল নারায়ণ অধিকারী। কিন্তু কিভাবে ওপারে নুরুল এপারে নারায়ণ হলো? জাল নথি চক্রের রহস্য ভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? এর আগে বারাসাত থানার পুলিশ বারাসাত আদালতে আবেদন জানিয়েছিল যে রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারীকে তারা নিজেদের হেফাজতে চায়। কেননা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দত্তপুকুর থানার পুলিশকে জানিয়েছিল যে তাদের বাংলাদেশ থেকে এদেশে আসার পর নথি তৈরি করে দিয়েছিল সমীর দাস। সেই কারণে সমীর দাস কিভাবে নুরুল ইসলামকে নারায়ণ অধিকারী তৈরি করলো তার উত্তর জানতে চান তদন্তকারীরা। সেই কারণে নিজেদের হেফাজতে সে আবেদন জানিয়েছিল। গতকাল বারাসাত আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং সেই মতো পুলিশ নিয়ে সমীর দাসের সঙ্গে মুখোমুখি এদের জেরা করা হবে কিভাবে নথি তৈরি করা হবে। কেননা যত তদন্তে এগোচ্ছে তত পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে এবং একে একে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সমীর দাস সহ ইতিমধ্যেই মোট 9 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। গতকাল যে 2 জনকে আদালতে পাঠানো, তাদের মধ্যে জ্যোতির্ময় দে, সে বর্তমানে বারাসাতের নিবেদিতা সরণিতে থাকতে শুরু করেছিল। তার আসল বাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনায় এবং সেই কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল এবং নিজে ভুয়ো নথি তৈরি করে এবং অন্যদেরও ভুয়ো নথি তৈরি করতে সাহায্য করে। এই তদন্তে যেটা জানা যাচ্ছে, রূপক মণ্ডল থেকে শুরু করে বেশিরভাগই যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসছে এবং বেশি দিন না, খুব অল্প সময়ের জন্য তারা বাংলাদেশ থেকে এসছে। এসে নিজেরা এদেশে নথি তৈরি করেছে এবং অন্যদের নথি তৈরি করছে এই চক্রটা। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সমীর দাস ইতিমধ্যে 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিকদের এদেশের পরিচয়পত্র তৈরি করে ফেলেছে। তুমি জানো যে আগে বারাসাত থানার পুলিশ জেলা শাসককে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে এত ভোটার কার্ড তৈরি হয়েছে, যে সমীর দাস দিয়ে ভোটার কার্ডগুলো তৈরি করেছে তার এপিক নাম্বার দিয়ে, যে এই ভোটার কার্ডগুলো কিভাবে তৈরি হয়েছে এবং সেগুলো ভুয়ো হয়েছে সেটা তদন্ত করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি পাসপোর্ট দপ্তরে এই ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিয়ে জানতে চাওয়া হয়েছে এই ধরনের ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিয়ে কোনো পাসপোর্ট তৈরি হয়েছে কিনা, অর্থাৎ ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে দলটা যারা কাজ করতো, সুব্রত বিশ্বাস এবং তমাল হালদারের বাড়ি থেকে আধার তৈরির সমস্ত যন্ত্রাংশ উদ্ধার হয়েছে এবং যে লিঙ্ক বিবেক বেরাকে পাঠানো হতো পশ্চিম মেদিনীপুর থেকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই 2 জনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
এবং পুলিশ মনে করছে যে এদের জাল গোটা রাজ্যে এমনকি কলকাতাতেও ছড়িয়ে রয়েছে। সমীর দাস যেভাবে বাংলাদেশি নাগরিকদের হাতে চটজলদি নথি তুলে দিতেন, তার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার লোকজন রয়েছে, সেটা তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট। আরো তদন্ত করে এগোতে চাইছে বারাসাত থানার পুলিশ এই গোটা চক্রটা কিভাবে সক্রিয় ছিল এবং এই চক্রের সঙ্গে হ্যাঁ, ভুয়ো সমীরণ। পাসপোর্ট তৈরি চক্রের কিভাবে যোগসূত্র তৈরি, তারই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ সমীর।